আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসিফ সায়েন্স টেকারের পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন একটি ক্লাসে। আজকের পুরো ক্লাস জুড়ে সাথে থাকবো আমি মোহাম্মদ আসিফুল ইসলাম, ডিপার্টমেন্ট অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং, আইআইএসটি রংপুর। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্কেলিটাল সিস্টেম। স্কেলিটাল সিস্টেমের বাংলা অর্থ হচ্ছে কঙ্কালতন্ত্র। তো আসুন আমরা আজকে কঙ্কালতন্ত্রের পুরোটা না হলেও বেসিকটুকু জানার চেষ্টা করব। ভিডিও আমি লংলি করব না, কারণ হচ্ছে পরবর্তীতে আপনারা আবার যেটুকু আজকের আলোচনার পর বাকি থাকবে আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি পুরোটা জুড়ে স্কেলিটাল সিস্টেম কি এবং স্কেলিটাল সিস্টেমের কয়টি পার্ট এবং ফার্স্ট যে পার্টটি বোন, এই বোন নিয়ে আলোচনা করব। তো আসুন কথা না বাড়িয়ে আজকে স্কেলিটাল সিস্টেম সম্পর্কে জেনে নিই। প্রথমে জানতে হবে স্কেলিটাল সিস্টেমের ডেফিনেশনটা। স্কেলিটাল সিস্টেমের ডেফিনেশন মূলত দ্য সিস্টেম হুইচ ইজ রেসপন্সিবল ফর framework support of the body and helps to movement, it's called skeletal system. এই স্কেলিটাল সিস্টেমকে বাংলা স্কেলিটাল সিস্টেমের ডেফিনেশনকে বাংলায় যদি সংজ্ঞায়িত করি তাহলে এরকম আসবে যে যে সিস্টেম শরীরের কাঠামোগত সমর্থন প্রদান করে এবং এটি নড়াচড়ায় সাহায্য করে তাকে কি বলে? কঙ্কালতন্ত্র বলে। এরপর আসি স্কেলিটাল সিস্টেমের টাইপগুলো, অর্থাৎ স্কেলিটাল সিস্টেমের অংশগুলো। স্কেলিটাল সিস্টেমের অংশগুলো মূলত বোন, জয়েন্ট, কার্টিলেজ, লিগামেন্ট এবং টেন্ডন, এই অংশগুলো নিয়েই স্কেলিটাল সিস্টেম গঠিত। আসুন বোনের বাংলাতে কি? বোনের বাংলা হচ্ছে হাড় এবং জয়েন্টের বাংলা হচ্ছে সন্ধি, কার্টিলেজের বাংলা হচ্ছে উপাস্থি, লিগামেন্টের বাংলা হচ্ছে সন্ধি বন্ধনী, অর্থাৎ একাধিক সন্ধি যেখানে বন্ধন সৃষ্টি করে, এবং টেন্ডনের বাংলা হচ্ছে পেশি বন্ধনী, যেটা একাধিক পেশি মিলে একটা বন্ধন সৃষ্টি করে। তো এতক্ষণ আমরা জানলাম যে স্কেলিটাল সিস্টেমের টাইপগুলো, অর্থাৎ স্কেলিটাল সিস্টেমের অংশগুলো। তো এখন স্কেলিটাল সিস্টেমের অংশগুলোর মধ্যে প্রথম যে অংশটি ছিল সেটি হচ্ছে বোন, অর্থাৎ হাড়। তো এই বোনের ডিটেলসটা আজকে জানার আমরা চেষ্টা করব। তো প্রথমে আসি বোনের ডেফিনেশনের। ডেফিনেশনটা হচ্ছে bone is a specialized heart connective tissue which is composed of bone cells and bone matrix which gives the framework of the body. Bone is a specialized heart connective tissue, অর্থাৎ হাড় হলো একটি বিশেষায়িত কঠিন সংযোজক কলা। তারপর হচ্ছে which composed of bone cell and bone matrix, যা হাড়ের কোষ এবং হাড়ের ম্যাট্রিক্স দ্বারা গঠিত। এরপর হচ্ছে হুইচ গিভস দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি, এটি হলো শরীরের কাঠামো গঠনে সাহায্য করে। এর পরবর্তী বিষয়টি হচ্ছে আমরা প্রথমে বোন সম্পর্কে জানলাম যে বোনের ডেফিনেশন। এখন আমরা জানবো বোনের ক্লাসিফিকেশন, অর্থাৎ বোনের শ্রেণী বিভাগ এবং উইথ এক্সাম্পল এবং উদাহরণগুলো। তো প্রথমে যেটি আছে অ্যাকর্ডিং টু শেপ অ্যান্ড সাইজ, তারপর আছে অ্যাকর্ডিং টু রিজিয়ন অ্যান্ড এক্সট্রিমিটি বা এক্সট্রিমিটি, অ্যাকর্ডিং টু কনসিস্টেন্সি এবং অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট। অ্যাকর্ডিং টু শেপ অ্যান্ড সাইজের মধ্যে 6টি ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, ইরেগুলার বোন, সিসাময়েড বোন এবং নিউমেটিক বোন। নেক্সট আমাদের যেটি আছে অ্যাকর্ডিং টু রিজিয়ন বা এক্সট্রিমিটি। অ্যাকর্ডিং টু রিজিয়নের মধ্যে আছে আপার বোন এবং লোয়ার বোন, মানে হচ্ছে আমাদের উপরের বোনগুলো এবং নিচের বোনগুলো। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু কনসিস্টেন্সি, এটা হচ্ছে কম্প্যাক্ট এবং স্পঞ্জি। অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট, এটা হচ্ছে কন্ড্রিয়াল এবং হচ্ছে পেরিস্টিয়াল। তো এখন আমাদের জানতে হবে অ্যাকর্ডিং টু মরফোলজিক্যাল বোনের এক্সাম্পল গুলো, যে আসলে অ্যাকর্ডিং টু মরফোলজিক্যাল বোনের মধ্যে যে বোনগুলো আছে সেগুলো হচ্ছে প্রথমে আছে লং বোন। লং বোন হচ্ছে হিউমেরাস এবং ফিমার। হিউমেরাস এবং ফিমার, যেটি হচ্ছে আমাদের এই যে হাতের বোন হিউমেরাস লং বোন এবং ফিমার পায়ের লং বোনটি। এরপর আছে শর্ট বোন, কার্পাল টার্সাল। আছে ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোনের উদাহরণ হিসেবে আছে স্ক্যাপুলা, স্টারনাম, স্কাল। এবং আছে হচ্ছে ইরেগুলার বোনের মধ্যে ভার্টিব্রা এবং হচ্ছে হিপ বোন। এরপর সিসাময়েড বোন, যেটা হচ্ছে প্যাটেলা। সিসাময়েড বোনকে আমরা মনে রাখার জন্য একভাবে মানে শর্ট ট্রিক্স মনে রাখতে পারি, যে যেমন আমরা কোনো জায়গায় স্লিপ করে পড়ে গেলে কি হয়, আমরা যেখানে ছ্যাঁচা খাই এই অংশটা কি হাতের এবং পায়ের হাঁটুর অংশটুকু। তো যেহেতু নি জয়েন্টের উপরে প্যাটেলা বোন থাকে, এই জন্য প্যাটেলা বোন হচ্ছে সিসাময়েড বোন। এবং আরো একটি আছে আমাদের হাতের পিসি ফর্ম অংশটা, পিসি ফর্মটা হচ্ছে সিসাময়েড বোন। এরপর যেটি আছে সেটি হচ্ছে নিউমেটিক বোন। নিউমেটিক বোন হচ্ছে
ম্যাকজিলা এবং এই ম্যান্ডিবল অংশটুকু। তো এতক্ষণ আমরা বোনের ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণী বিভাগের বেশ কিছু অংশ জানছি, যে অ্যাকর্ডিং টু মরফোলজিক্যাল বোন এবং সেগুলোর এক্সাম্পল, আদার্স আরো কিছু আমাদের ক্লাসিফিকেশন আছে যেগুলো আমাদের মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের জন্য হয়তো অতটা প্রয়োজন নাই। তো আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু বোঝানোর চেষ্টা করব। তো এখন আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে কম্পোজিশন অফ বোন, অর্থাৎ হাড়ের গঠনের সংমিশ্রণ, যেগুলো মিলে একটি হাড় গঠিত হয়। তো প্রথমে আছে বোন সেল। বোন সেল, একটি হাড়ে বোন সেল থাকে হচ্ছে 35% এবং আছে বোন ম্যাট্রিক্স। বোন ম্যাট্রিক্স রয়েছে 65%। তো বোন সেলের মধ্যে যে অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইটস। তো আমাদের ছিল বোন ম্যাট্রিক্স হচ্ছে 65%। তো 65% কে যদি আমরা 100%-এ কম্পেয়ার করি তাহলে এরকম আসবে যে এখানে 65% এর মধ্যে সলিড থাকে 75%, যার মধ্যে দুইটি ভাগে বিভক্ত রয়েছে অর্গানিক এবং ইনঅর্গানিক। অর্গানিকের মধ্যে কোলাজেন এবং প্রোটিন, এবং ইনঅর্গানিক সাবস্টেন্স গুলো হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, তারপরে হচ্ছে আয়রন, তারপরে ক্যালসিয়াম সালফেট এবং ক্যালসিয়াম কার্বনেট এবং হচ্ছে ম্যাগনেসিয়াম। নেক্সট হচ্ছে রয়েছে সলিড। বোন ম্যাট্রিক্স এর মধ্যে নেক্সট যে অংশটি রয়েছে সেটি হচ্ছে ওয়াটার। আমাদের এই বোন ম্যাট্রিক্স এর মধ্যে 25% থাকে পানি। তো এতক্ষণ আমরা বোন সম্পর্কে মোটামুটি বেসিক টুকু ধারণা পেয়েছি, যে বোনের বেসিক অংশ কতটুকু, বা বেসিক ধারণা যে বোন সম্পর্কে আমাদের কি কি জানতে হবে। আরো দুইটা বিষয় স্কিপ করে গেছি, যেটি হচ্ছে বোনের ফাংশন এবং ক্যারেক্টারিস্টিক, যেই দুইটা ফিজিওলজির পার্ট হয়। আমি আজকের ক্লাস আলোচনা করতেছি না, কারণ হচ্ছে তাহলে ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি আজকে এখন বোনের যে মানব দেহে 206টি হাড় রয়েছে, এই 206টি হাড় সম্পর্কে হচ্ছে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো, এবং এই 206টি হাড় কোয়ার্ডিনেশন করে অর্থাৎ চিহ্নিত করে দেখাই দিব যে কোন হাড়টির নাম কি। তো আমি একটি কঙ্কাল আমার সামনে নিয়েছি, এই কঙ্কালে আমি দেখাই দিব। তো পা দুটো একটু আলাদা ভাবে রাখা আছে, কারণ হচ্ছে পা দুটো হচ্ছে খুলে গেছে, এটা আর্টিফিশিয়াল কঙ্কাল, খুলে যাওয়ায় আমার হচ্ছে এক্সট্রা করে নিতে হয়েছে। তো আমি সর্বপ্রথমে আসি হচ্ছে স্কাল বোন। স্কাল বোন হচ্ছে 8টি। 8টির মধ্যে প্রথম আছে ফ্রন্টাল অংশ, অর্থাৎ আমাদের এই অংশটা ফ্রন্টাল। নেক্সট হচ্ছে প্যারাইটাল। যেটি হচ্ছে যে মাথার মাঝখানে এই দুই পাশের অংশটুকু, অর্থাৎ আমি এইখানে দেখে দিতে গেলে এই যে এই দুই অংশটুকু হচ্ছে প্যারাইটাল। এবং পিছনের দিকে, একবারে পিছনের দিকে যেই অংশটুকু এটি হচ্ছে অক্সিপিটাল, অর্থাৎ আমরা মাথার পিছনে রেখে দিলে এই অংশটার নাম হচ্ছে অক্সিপিটাল। আর দুইটি বোন রয়েছে, সেটি হচ্ছে টেম্পোরাল। এই যে কানের উপরের দুই পাশের বোনটির নাম হচ্ছে টেম্পোরাল বোন, অর্থাৎ আমরা এখানে দেখে দিলে এই পাশে এটা হচ্ছে টেম্পোরাল। এবং আরো দুইটি বোন স্কেলে রয়েছে, সেটি হচ্ছে ইথময়েড এবং স্পিনয়েড, যে বোনগুলো একদম চোখের ভিতরের দিকে, ভিতরের অংশে থাকার কারণে এখানে দেখে দেওয়া পসিবল হচ্ছে না। নেক্সট আমি যে বোন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেসিয়াল বোন। ফেসিয়াল বোন টোটাল 14টি। তো ফেসিয়াল বোনে প্রথমে যে বোনটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুই পাশের এই উঁচু অংশ, চোয়ালের অংশটুকু, এইটার নাম হচ্ছে জাইগোমেটিক। এবং নিচে আমাদের থুতনির অংশটুকু, যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে ম্যান্ডিবল। এবং এখানে হচ্ছে ম্যাকজিলা আছে। আমাদের চোখের নিচের ডার্ক সার্কেলের অংশটুকু হচ্ছে ল্যাক্রিমাল। এবং আমাদের এই নাকের অংশে এখানে আছে নাজাল এবং আছে ভোমার। নেক্সট হচ্ছে চোখের এখানে ছোট্ট একটু গর্তের মতো, যদি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে এই অংশটুকু, এটা হচ্ছে কনকি। হ্যাঁ, তো এর পরবর্তীতে আমরা নিচের দিকে আসলে থোরাক্সে, অর্থাৎ আমাদের বুকে হচ্ছে টোটাল 25টি হাড় রয়েছে। এই 25টির মধ্যে দুই পাশে 12-24টি রিবস, এবং মাঝখানে একটি আছে হচ্ছে এই যে এই বোনটার নাম হচ্ছে স্টারনাম। তো আমাদের বুকে যে স্টারনাম নামে যে বোনটি রয়েছে, এই বোনের আবার 3টি পার্ট, একটি হচ্ছে ম্যানোব্রিয়াম, তারপরে হচ্ছে বডি, এবং হচ্ছে এই মাথাটার নাম হচ্ছে জাইফয়েড। তো এরপর আমরা জানবো হচ্ছে আপার এক্সট্রিমিটির বোন। আপার এক্সট্রিমিটি বলতে ঊর্ধ্বাঙ্গ, যেটি হচ্ছে আমাদের দুই হাতকে বোঝায়। এই ঊর্ধ্বাঙ্গের বোনের মধ্যে যে বোনগুলো আছে, ঊর্ধ্বাঙ্গে টোটাল বোন রয়েছে হচ্ছে 64টি। এই 64টি বোনের মধ্যে সর্বপ্রথম আমাদের যে বোন, এটি হচ্ছে ক্লাভিকল।
এই আমাদের ঘাড়ের এই বোনটার নাম হচ্ছে ক্লাভিকল। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সৌন্দর্য বর্ধন করে, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে এটাকে বিউটি বোনও বলা হয়। এবং এটার আরো কিছু নাম আছে, কলার বোন এবং আরো কিছু থাকতে পারে যেগুলো হয়তো আমার জানা নাই। তো নেক্সট হচ্ছে পিছনের দিকে আমরা যে বোনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে স্কাপুলা। স্কাপুলা এবং হাতের উপরের এই বোনটার নাম হচ্ছে হিউমেরাস, যেটা একটা লং বোন। আমরা লং বোনের উদাহরণে দেখে আসছি হিউমেরাসকে। তো এইটাই সেই হিউমেরাস যেটা হচ্ছে লং বোন। এবং এখানে রয়েছে হচ্ছে রেডিয়াস এবং আলনা। এখন আমাদের বুঝতে হবে যে রেডিয়াস কোনটা এবং হচ্ছে আলনা কোনটা। আমাদের অ্যানাটমিক্যাল পজিশনে যদি আমরা হাতটা ধরি তাহলে বাহিরের যে বোনটা, অর্থাৎ বাহিরের অংশে ল্যাটারাল পাশে যে বোনটা সেটি হচ্ছে রেডিয়াস, এবং ভিতরের বোনটা এইটা হচ্ছে আলনা। অর্থাৎ আরো একবার বুঝতে পারি যে এটা যে খাঁজকাটা অংশটা আমাদের এলবো জয়েন্টের সাথে যুক্ত হয়ে আছে এই বোনটা হচ্ছে আলনা, এবং এই বাহিরের বোনটি হচ্ছে রেডিয়াস। এরপরে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে কার্পাল বোন। কার্পাল বোন এখানে হচ্ছে টোটাল, এখানে দেখিয়ে দেওয়া সম্ভব না কারণ হচ্ছে আর্টিফিশিয়াল বোন হয়, এটা হচ্ছে অ্যাডজাস্ট হয়ে আছে। তো আমি এমনি জাস্ট বলে দিচ্ছি যে এখানে কার্পাল বোন আছে 8টি, দুই হাতে টোটাল 16টি, এবং নেক্সট আছে মেটাকার্পাল এবং আছে ফ্যালাঞ্জেস। এরপর আমরা হচ্ছে যদি একটু পিছন দিকে স্কেলিটালটা পিছন দিকে একটু ঘুরাই নিই তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে ভার্টিব্রা আছে টোটাল 33টি। এই 33টির মধ্যে আমাদের সার্ভাইকেল পার্ট অর্থাৎ ঘাড়ের অংশতে রয়েছে 7টি, এবং আছে থোরাক্সে আছে হচ্ছে থোরাসিক পার্ট আছে 12টি, এবং লাম্বার আছে 5টি, স্যাক্রাম আছে 5টি, এবং কক্সিস আছে 4টি মিলে 1টি। এখন আমাদের এই কক্সিস অংশটুকু যখন আমরা দেখতে যাই তখন আমাদের এটা চিহ্নিত করে যে স্কেলিটনটা অ্যাকচুয়ালি এটা ফিমেল নাকি মেল। তো ফিমেল আর মেল বুঝতে গেলে আমাদের দেখতে হবে স্কেলিটালের যে কক্সিস অংশটুকু এটা ভিতরের দিকে হেলানো নাকি বাহিরের দিকে। যদি বাহিরের দিকে থাকে তাহলে এটি হচ্ছে ফিমেল, এবং ভিতরের দিকে থাকলে সেটি হচ্ছে মেল। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই স্কেলিটনে আমাদের কক্সিস অংশটুকু ভিতরের দিকে, সো আমাদের এই স্কেলিটনটি হচ্ছে একটা মেইলের স্কেলিটন। এরপর যদি লোয়ার এক্সট্রিমিটিতে আসি তাহলে আমরা আরো কিছু বোন আছে যেগুলো আমি যে হাতে নিয়ে দেখাতে চাইছিলাম। তো লোয়ার এক্সট্রিমিটিতে আমাদের নিম্নাঙ্গ অর্থাৎ 2 পা। তো এখানে লোয়ার এক্সট্রিমিটিতে প্রথম যে বোন রয়েছে সেটি হচ্ছে হিপ বোন, এই যে এটার নাম হচ্ছে হিপ বোন। এবং নেক্সট হচ্ছে ফিমার, তারপরে এই যে এই অংশটুকু হচ্ছে প্যাটেলা, এখানে হচ্ছে আছে টিবিয়া এবং ফিবুলা। এখন আমাদের বুঝতে হবে টিবিয়া কোনটা ফিবুলা কোনটা। টিবিয়াটা হচ্ছে মূলত ভিতরের দিকে থাকে এবং ফিবুলাটা বাইরের দিকে থাকে। আরো একভাবে আমরা বুঝতে পারি টিবিয়া বোনটা হচ্ছে মোটা এবং ফিবুলা বোনটা হচ্ছে একটু তুলনামূলক চিকন। নেক্সট হচ্ছে আছে টার্সাল বোন 7টি, এবং হচ্ছে মেটাটার্সাল বোন আছে এবং ফ্যালাঞ্জেস বোন আছে। তো আমরা মোটামুটি হাড়ের সব হাড়গুলোর নাম জানলাম। এখন আমাদের স্পেসিফিক কিছু মানে জায়গার নাম, অংশের নাম জানতে হবে। যদিও বা জয়েন্টের ক্লাসে আপনারা সবটুকু আরো ক্লিয়ার হবেন, কিন্তু আজকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে আমাদের এই হিউমেরাস বোনটি যে গর্তে অবস্থান করার পর এটি হচ্ছে শোল্ডার জয়েন্ট হয়েছে, এই গর্তটার নাম হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি। নেক্সট হচ্ছে হিপ বোন, যেখানে হচ্ছে হিপ বোনের অংশটুকুতে যেখানে আমাদের ফিমারটা যুক্ত হওয়ার পর হয়েছে সেখানে এই গর্তটার নাম হচ্ছে অ্যাসিটোবুলাম। এবং আমাদের এখানে যদি দেখাইতে যাই এই যে এখানে 2টা গর্ত আমরা দেখতে পাচ্ছি, এই 2টা গর্তের নাম হচ্ছে ম্যাগনাম ফোরামিন। এবং আমাদের দেহে বেশ কিছু প্রসেস রয়েছে। এখানে আপনারা যদিও বা হচ্ছে জয়েন্টের ক্লাসে বিষয়গুলো আরো ক্লিয়ার ধারণা পাবেন, তো আমি একটু জাস্ট অগ্রিম ধারণা দিয়ে গেলাম। সেটা হচ্ছে এখানে আছে হচ্ছে অ্যাক্রোমিয়ন প্রসেস, এলবো জয়েন্টে পাবেন হচ্ছে অলিক্টেনন প্রসেস, এবং হচ্ছে এখানে স্টারনামে তো জাইফার প্রসেস। এরকম বেশ কিছু প্রসেস সম্পর্কে আরো ধারণা বিস্তারিত জানতে পারবেন আমাদের পরবর্তী ক্লাসে। তো আজকে আমাদের স্কেলিটাল সিস্টেমের ভিডিওটা মনে হয় অনেকটা লং হয়ে গেছে। আপনারা এতক্ষণ যে ধৈর্য ধরে দেখছেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পেজের সাথে থাকবেন, পাশে থাকবেন।
এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আজকের এই ক্লাসটি আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন। ইউটিউবেও আমাদের সেম নামেই ইউটিউব চ্যানেল রয়েছে, যে আসিফ আইএসটি একাডেমি। আসিফ আইএসটি একাডেমির পাশে থাকার জন্য যারা এখন পর্যন্ত পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদেরকে উৎসাহ দিবেন যাতে আমরা পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে কন্টিনিউ করার আগ্রহ পাই। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।